নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেখো এখনো বিছানা টিছানা তোলা হয়নি, দেখো বাজার করা হয়ে গেছে। এই দেখো বুজু, আর এটা একটা নতুন অতিথি, পরের গল্প তোমাদের শোনাচ্ছি। ফেই সিধা চলে এসেছি এখানে মুখ ধুতে। সকালবেলা উঠে হচ্ছে আমার এটা প্রথম কাজ, মুখটা ধুই। মুখটা ধোয়ার পরে মুখটা ধুয়ে একটা ক্রিম আছে, মানে আমার ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করার পরে এই ক্রিমটায় যে দাগগুলো আছে না, দাগগুলোর জন্য এটা লাগানো। ব্রাশ একবার সকালে উঠে করেছি, থাইরয়েডের ওষুধ খেয়েছি, তারপরে একটা থাইরয়েডের ওষুধের সঙ্গে একটা ওষুধ আছে সেটা খেয়েছি। এটা সেকেন্ড টাইম মুখটাকে ধুয়ে যদি এটা ওষুধটা না লাগায়, এটা ঘুম থেকে উঠেই লাগানোর ওষুধ। এবারে আবার সেকেন্ড ওষুধ খাবো, হচ্ছে সুগারের ওষুধ। সুগারের ওষুধ খাবো। এই যে সুগারের ওষুধ, ওষুধ খেয়ে নিই। আমলা আর অ্যালোভেরা, আমলা অ্যালোভেরা জুস খেয়েছি সকালবেলা। থাইরয়েডের ওষুধ খেয়েছি সকালবেলা, আর একটা ওষুধ ছিল ওটা খেয়েছি সকালবেলা। এখন হচ্ছে তোমার এই সুগারের ওষুধ খেলাম। এবারে ব্রেকফাস্ট করব, অনেক কাজ আছে। ভাবলাম সকালবেলা উঠেই ভিডিওটা করতে শুরু করে দিই, তাহলে কাজ ফাজগুলো করতে পারবো, কথা বলতে পারবো তোমাদের সাথে। আর না এলে তো ভুলে যায়, ভিডিওটা শুরু না করলে না ভুলে যাবো। বাসন দেখো একটা ধুয়ে রেখেছি শ্যামলি আসার আগে। এটা থাকে টিকে, সকালবেলা ওটস খায় তো সসপ্যানটা থাকে। শেক খাবো, আমি সকালবেলা একটা শেক খাই। এটা খাবো 2 চামচ শেক, এটা ওয়েট লসের জন্য। চা খাওয়া বন্ধ করে দিচ্ছি, চা খাই না, চায়ের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। একটার সঙ্গে ঠিক ভাত খেয়ে নেবো, ভাতটাও চাপিয়েই দেবো একবারে। খেতেও বসবো, ভাতটাকে চাপাবো। একজন এসছে, রিটার্ন ছিল, তোমাদেরকে আর খুলে দেখায়নি। দেখি কে এলো, আসছি। কে রে? হ্যাঁ, কিছু করবে না, অ্যামাজন না, এই না, ও দেখতে হবে। আয় বাবা, আরে কালকে একটা আমাকে জুসার এনে দাও করছিল, জুসারটা এনে দিচ্ছি। এত বাজে জিনিসটা এসছে, ঘরগুলো একদম অন্ধকার। কি করবো বলে, সকাল থেকে লাইটগুলো জ্বালিয়ে রেখে, লোক নেই, জোর নেই, কিছু নেই। দাঁড়াও, ভাতটাকে চাপাই। চাপিয়ে দিয়েছি ভাত, এই দেখো ভাত। কয়েকটা জিনিস এখানে বসিয়ে দিই, তাহলে শ্যামলি এসে না এর উপরেই বাসনগুলো ধুয়ে আবার রেখে দেব।
চাপানো হয়ে গেছে, আমি ব্রেকফাস্টটা করে নিই। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ব্রেকফাস্টটা করে আবার কথা বলছি। অনেকগুলো কাজ বাকি, তো ভাবলাম কাজগুলো সেরে নিই আর বসে বসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে শাকটাও বেছে নিই। ওই যে শাক মানে বাছাও হবে, আর একটা কি যেন একটা প্রবাদ বাক্য আছে, যাই হোক ভুলে গেলাম আমি। শাকটা বাছতে বসলাম, কলমি শাক নিয়ে এসেছিলো আজকে। আমাদের বাড়িতে কিন্তু কলমি শাকটা সবাই খুব ভালো খায়। কলমি শাক, পুঁই শাক, পালং শাক শীতকালে। আসলে কথা কি হয় জানো তো, একা একার জন্য শাক রাঁধতে একদম ভালো লাগে না। 2-4 জন যদি থাকে তাহলে শাক চচ্চড়ি এইগুলো রাঁধতে একটু ভালো লাগে। তবে আজকাল আমি শাকটা প্রায়ই খাচ্ছি। ওই যে হেলথ অ্যান্ড জিম, ওই একই কথা বারবার বলতে আর ভালো লাগে না। তো যাই হোক, সবুজ শাক সবজি খেতে বলেছে। ডেলি কি আর পটল ঝিঙে এগুলো খেতে ভালো লাগে? তো সেই জন্য মাঝে সাঝে 1-8 দিন শাক নিয়ে আসি। তো সেদিনকে আবার এক বন্ধু বললো শাক খেও না, শাকের মধ্যে বিষ থাকে, শাকে আবার কত রকম শরীর খারাপ হচ্ছে, পোকা মাকড় নানা রকম বলে আমাকে ভয় ধরিয়ে দিয়েছে। তো এখন আবার আমি টিকেকে বলছি, এক কাজ করো, ডেলি শাক এনো না, 2-3 দিন পর পর একটু করে শাক নিয়ে এসো। এসব শুনলে আবার মনটা দেখবে কেমন ভয় ভয় হয়ে ওঠে, যে কে জানে কিসে বিষ মেশানো আছে, সেটা খেয়ে আবার যদি মরে যায়, আবার একটা অন্য রোগ ধরলো। এমনিতে তো রোগের আর আমার শেষ নেই। তো যাই হোক, আমি কলমি শাকটাকে বেছে নিলাম, একটু মাছও আনা হয়েছে। আর শ্যামলির কাজকর্ম হয়ে গেছে, সে আমার আগে পিছে ঘুরঘুর করেই যাচ্ছে, ক্যামেরা দেখে না, যেদিকে পারে সেদিক দিয়ে আসা যাওয়া করে। আর চাকুতে না আমি ভালো শাক কাটতে পারি না, আমি বটিতেই কাটি। এমনিতে আমার এমনি বারণ আছে হাঁটু মুড়ে বসা, তাও কাটতেই হয়। মাছ নুন হলুদ দিয়ে মাছ রাখা রয়েছে, ওইখানে ওই যে শাক হচ্ছে, ওই যে ভাত চাপানো আছে, ওটি প্রিপারেশন করা হয়েছে, এটা রান্না করব। মাছটা তো তোমরা জানো, একটুখানি ইয়ে দিয়ে কলমি শাক রসুন ফোড়ন দিয়ে ভাজলে সব থেকে ভালো হয়। রসুন ফোড়ন দিয়ে ভাজবো, হয়ে গেছে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে ফোড়ন দেবো। আর এগুলো দেখো, এই মুখগুলো না আমি নিয়ে এসেছি তোমার অ্যামাজন থেকে, 2টো মুখ এসছে 99 টাকা। এই বোতলগুলো তো দারুণ বোতল, তোমরা জানো। এইগুলো দোকান থেকে এক রকমের 2টো নিয়ে এসেছি। এ দেখো, এই 2টো একই সাইজের 2টো আমি মদের দোকান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। দিয়ে একটা রিফাইন্ডের আর একটা ইয়ের করেছি, খুব ভালো কিন্তু তেলটা দেওয়া যাচ্ছে, মানে এত সুন্দর না, একটুও বেশি পড়ে না। এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতে দেবো এবারে ইয়েটাকে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আমি বেশিরভাগ রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর অল্প একটু সর্ষে দিয়ে কলমি শাক ভাজি। তো আমাদের বাড়িতে কিন্তু অনেকে অনেক রকম ভাজে। আমার বড়দি আছে, আমার বড়দি কিন্তু কলমি শাকে পেঁয়াজও একটুখানি দেয়। তবে আমাদের আবার টিকেবাবুর পছন্দ না, বলে বেশি একদম হাবি জাবি এটা ওটা ফোড়ন দিও না। টিকেবাবু একটু চিমচাম খেতেই ভালোবাসে, তো ও যেটা পছন্দ করে আমি সেরকমভাবেই রান্নাটা করতে পছন্দ করি। কারণ বাড়িতে 2টো প্রাণী, তার মধ্যে একজন পছন্দ করবে একজন পছন্দ করবে না, আলাদা আলাদা তো করে খাওয়া যায় না। তো সেই জন্য দুজনকার যেটা পছন্দ সেটাই করি। তবে পেঁয়াজ দিয়ে খেতেও কিন্তু ভালো হয়, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তবে যদি কলমি শাক রসুন ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু একটু বেশি করে রসুনটা ফোড়ন দিতে হয়, তবে যে রসুনের গন্ধটা হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে কলমি শাকে। যাই হোক, তোমরা কিরমভাবে রান্না করো সেটা আমাকে জানিও। আর আজকাল ক্যামেরার অ্যাঙ্গেলটা কিন্তু আমি একটু একটু করে শিখতে পারছি, যে কি করে তোমাদের জুম করে কড়াইটা দেখাবো। আস্তে আস্তে হয়তো আরও অনেক শিখে যাব। তবে যা ভিউজের অবস্থা, একদম এনার্জি পায় না ভিডিও বানাতে। একটা শখের বসে চ্যানেলটা শুরু করেছিলাম বলে কন্টিনিউ করছি, নাহলে করে লাভ নেই। বলেছে মাছ ভাজা চলবে না, মানে মাছকে ভাজা খাওয়ার দরকার নেই। তো আমি একটুখানি তেল দিয়ে সর্ষে দিয়ে ঝাল দেওয়া করবো, দিয়ে কাঁচা মাছগুলো দেবো। তেল একটু 5 ফোড়ন,
দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কি করব। কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটু 5 ফোড়ন, আর দিয়েছি পেঁয়াজ, একটু বড় বড় করে কেটেই পেঁয়াজগুলো দিয়েছি। এই রান্নাটা আমি যখন উড়িষ্যাতে ছিলাম, আমার নিচে মানে আমার কোয়ার্টারের নিচে একজন আন্ধ্রার ছিল, লক্ষ্মী বলে। তো লক্ষ্মী নয়, লক্ষ্মী। তো ও ছিল, ও না খুব সুন্দর এই মাছটা বানাতো। এবং কেরালার কিন্তু অনেক লোক কিন্তু এরকম কাঁচা মাছ, এবং সাউথেও অনেক জায়গায় খুব কাঁচা মাছ রান্না করার কিন্তু প্রচলন আছে। আমি কোনো কোনো মাছ করে দেখেছি, যেমন আমরা ইলিশ মাছটা খাই, তেমনি কিন্তু অনেক যদি তাজা মাছ হয়, মানে বরফ দেওয়া মাছ না, যদি খুব ভালো তাজা মাছ হয়, সেটাকে কিন্তু এরকম কাঁচা রান্না করে খেতে ভালোই লাগে। আমি রুই দিয়ে, কাতলা দিয়ে এবং অনেক সামুদ্রিক মাছ দিয়েও করে দেখেছি, খুব সুন্দর টেস্ট হয়। কিচ্ছু দিতে হয় না, একটুখানি সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত, আমি একটুখানি টমেটোও দিই, তাহলে বেশ টেস্টটা ভালো হয়। টমেটো যদি পিষে দেওয়া হয়, গ্রেভিটা বেশ একটু ঠিক হয়। দিয়ে যখন নুন, হলুদ সব কিছু দিয়ে কড়াইতে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। জলটা দিয়ে যখন অনেকটা ফুটে উঠবে, মানে যখন ফুটবে মাছটা, এই মাছের গ্রেভিটা ফুটে উঠবে, তখন কিন্তু কাঁচা মাছগুলো, নুন হলুদ লাগিয়ে রাখা কাঁচা মাছগুলোকে দিতে হবে। তো আজকে সিলভার কাপ মাছ এনেছিল এবং মাছটা দেখলাম বেশ টাটকা। তো ভাবলাম যে এরকম করেই বানাই, তাহলে তেল ছাড়া মাছ খাওয়াও হবে, আবার টেস্টটাও পাওয়া গেল। দেখো, একটু রকম ফের করে যদি না খায়, তাহলে তো আমার একদমই ভালো লাগবে না খেতে। সেদ্ধ করে শুধু গোলমরিচ দিয়ে, লেবু দিয়ে তো মাছ খাওয়া যায় না, পসিবল নয়। আমি তো আর বড় বডি বিল্ডার নয়। তবে হ্যাঁ, এখন হেলদি একটু খাওয়ার চেষ্টা করছি, যেমন যেমন ট্রেনার বলছে সেরমই করছি। একার জন্য যদিও খুব রকম ফের করে রান্না করতে ইচ্ছা করে না, বাট টিকে তো আছে। টিকে অবশ্য মাছ আমি যত রকম করেই রাঁধি, যত রকম ডিজাইন, যত রকম টেস্ট করেই রাঁধি, ও মাছ একদমই ভালোবাসে না। ও বাঙালি নয়, ওকে আমি বাঙালির থেকে বাতিলের খাতায় রেখে দিয়েছি। ও একটু চিকেন, ডিম এগুলো পছন্দ করে। তো দেখো, এরকম ভাবে আমি মাছগুলোকে সব ঢেলে দিয়েছি। তবে হ্যাঁ, মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়াইয়ে নাড়াচাড়া করা যাবে না। ঢাকা চাপা দিয়ে রাঁধলেই কিন্তু সুন্দরভাবে মাছগুলো একদম তুলতুলে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। মাছটা ঢাকা দিয়ে আমি একটুখানি ফোটাবো, যখন বেশ দেখবো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, তখন তারপরে সেটাকে নামিয়ে নেওয়া। ধনেপাতা থাকলে ভালো হয়, আর না থাকলে তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিও। রান্না হয়ে গেছে, এখন চান করবো, প্রায় 1:30 বাজে। শ্যামলি চলে গেছে, কয়েকটা বাসন কোসন আছে ধুই, রান্নাঘরটা একটু পরিষ্কার করি, দিয়ে চান করবো, দিয়ে পুজো করবো। আজকে দেরি হয়ে গেল। তো চলো, বাসনগুলো ওইখানটা ধুয়ে তারপর আবার আসছি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করাটা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার। তুমি যেরকম করে ঘরদোর করে রাখবে, তোমার ঘর সেরকমই থাকবে। তবে আমি একটু পিটপিটে আছি। মেয়েরা বলে আর হাজব্যান্ড বলে যে তোমার সারাদিন মাজা, ঘষা, ঘর পরিষ্কার করা এগুলো স্বভাবে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি তা নয়। আসলে দেখো, রান্না যখন করবে, মাছ রান্না করো বা যেটাই রান্না করো, রান্নাঘরটা কিন্তু একটু নোংরা হয়। যদি ডেলিকার ডিপ ক্লিনটা আমি ডেলি করে নিই, তাহলে রান্নাঘরটা দেখবে চকচকে ঝকঝকে থাকে। আর কাজের মেয়ের উপর ভরসা করে কিন্তু ঘর পরিষ্কার কোনো দিনই হয় না। তোমাকে নিজের ঘর নিজের মতন করেই পরিষ্কার করতে হবে। ওই যে একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কিন্তু 100% সত্য কথা। অবস্থা দেখো, যদিও আজকে সকালে আমাদের এখানে না বৃষ্টি হয়েছে, তাও আমার অবস্থা দেখো, গরমে একবার আমি ঘেমে গেলাম। দেখো আজকে কি কি রান্না হয়েছে। মাছ দেখালাম, কাঁচা মাছের ঝাল, ভাত, স্যালাড, কলমি শাক, আর করেছি অল্প একটু পোস্ত। চান করে এসে পুজো করব, তারপরে আবার তোমার সাথে কথা বলবো। বাপরে গরম, 2 মিনিট আর দাঁড়ানোর ইচ্ছা লাগছে না। তো চলো, আমি চান করে তারপরে আবার আসতে গেল। এবার দুটি খেতে বসবো, পুজোকে খেতে দেবো, বাস আজকের মতো তাহলে আমার কর্ম শেষ। হাতা বুঝোটা আবার আজকাল মাছ খায় না, এত বেয়াদব হয়েছে। তো চলো খাই, খেয়ে দিই, পুজোকে খেতে দিই, আবার আসি।